আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতে যেতে সহজ আমলগুলো কি কি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও, বেশি কঠিন না জান্নাতে যাওয়া, বেশি কঠিন নয়, সহজে যদি জান্নাতে যেতে চাও চারটা আমল করবা। কয়টা আমল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক আল হাকিম এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে চারটি আমল। বিশ্বনবী বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী বলেন, জান্নাতে যাওয়ার জন্য তোমার বেশি আমল করা লাগবে না, মাত্র চারটা আমল। কয়টা আমল? এক নাম্বার, আফশুস সালাম, সালামের বহুল প্রচলন ঘটানো লাগবে। তুমি মুসলমান, অপর মুসলমানকে দেখলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার হচ্ছে ওয়া আত'ইমুত তা'আম, মানুষদেরকে, লোকেদেরকে খাদ্য দান করো, খাদ্য খাওয়াও। তিন নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আর চার নাম্বার হলো ওয়াসাল্লু বিল-লাইল, রাতে নামাজ পড়ো। কখন? ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই চারটা আমল করবা, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই চারটা আমল যারা করবা, আমি রাসূল বলছি, নির্বিঘ্নে নিরাপদে তোমরা জান্নাতে যেতে পারবা। তাহলে সহজে জান্নাতে যেতে চাইলে কয়টা আমল? এই সকলে মুখস্থ করবার জন্য একটু বলেন, জান্নাতে আমরা সহজে যেতে চাই কি চাই না? আমাদের জান্নাত আমাদের রব যদি আমাদেরকে দেন, আমল করা লাগবে মাত্র চারটা। কয়টা? চারটা আমল। এর মধ্যে এক নাম্বার, আফশুস সালাম, সালামের বহুল প্রচলন। এই অভিবাদন পদ্ধতি, মুসলমান আরেক মুসলমানকে দেখে বলে কি? বলেন বলেন, কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এইগুলো অন্যদের কালচার। হ্যাঁ, আমরা করি শুভ সন্ধ্যা, শুভ সকাল, এটা ভিন্ন আলোচনা। তবে মুসলমান অপর মুসলমানকে দেখবে, এক মুসলিম অপর মুসলিমকে দেখবে, এক ভাই অপর ভাইকে দেখবে, দেখে তাদের অভিবাদন পদ্ধতি হবে আসসালামু। এটা আর কেউ নয়, আমাদের এই সালাম, এই অভিবাদন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন আল্লাহু আকবার। সালাম, এই অভিবাদন পদ্ধতি, এটা শিখিয়ে দিয়েছেন কে? বাবুস সালাম। হাদিসের মধ্যে মিশকাত শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 দিরাআ। মিশকাত শরীফের যে হাদিস কিতাবগুলো আছে, এটার মধ্যে বাবুস সালাম, সালাম অধ্যায়ের, সালাম নামক অধ্যায়ের প্রথম অধ্যায় এই হাদিসটি এনেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 দিরাআ। খালাকাল্লাহু আদম, আদমকে বানাইছেন কে? আদমকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন আদমকে বানিয়েছেন, আদমকে বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে বানানোর পরে ফেরেশতাদের সকলকে নিয়ে বলল, ফেরেশতারা আদমকে সাজদা করো। অর্ডার দিয়েছে কে? আল্লাহ। উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার সাথে সাথে ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো। আমাদের দেশে এখনো এমন লোক আছে, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে বলে, আসো আল্লাহর ঘরে,
আসো আল্লাহর ঘরে, নামাজ পড়তে আসে, কিন্তু কিছু ইবলিসের দল আসে না, আছে না নাই? ইবলিস, সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো। সেখানে বসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম যাও, ওই ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের ওই দলের কাছে যাও। আল্লাহ যাবো, যে কি করব? যে তাদেরকে তুমি সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? আদমকে বানিয়ে খলাকাল্লাহু আদামা, আল্লাহ আদমকে বানালেন, সৃষ্টি করলেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, তার আকৃতিতে সৃষ্টি করলেন। আকৃতিতে সৃষ্টি করে কতটুকু সৃষ্টি করেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, সিত্তুনা যিরা, আমাদের আদি পিতাকে সৃষ্টি করা হয়েছে 60 গজ অথবা 60 হাত দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলবেন না? 60 হাত বুঝেন নাকি? রাসূল যেহেতু বলেছেন 60 হাত, সিত্তুনা যিরা, যিরা শব্দের একটা অর্থ হচ্ছে হাত। এই যে হাত, হাত দেখা যাচ্ছে তো, আমরা যেটা মাপি না 10 হাত 12 হাত, এই হাত। তাহলে রাসূলের হাত আমাদের যে আকৃতিতে, উনি আরেকটু ভালো ছিলেন। বিশ্বনবী আকৃতিতে ছিলেন স্বাভাবিক মধ্যম আকৃতির। সুবহানাল্লাহ পড়েন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মায়াবী চাহনি, এত সুন্দর চেহারাটা তাকালেই হৃদয় শীতল করে দিতেন কে? খুব সুন্দর চুল ছিল তার, তার মাথায় যদি তিনি তেল দিতেন এত সুন্দর দুটি সিঁথি হয়ে যেত, খুব সুন্দর লাগতো তাকে সাল্লাল্লাহু। তিনি উতুর, তার একটা অভ্যেস ছিল উতুর দেওয়া, আতর, আতর পারফিউম, আতর দিতেন, এইভাবে করে মাথায় আতর দিতেন, বেয়ে বেয়ে পড়তো, সাজদা যেখানে দিত সেখানে ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ পড়েন। যাই হোক, যেটা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন সিত্তুনা যিরা, তার সময়ের আকৃতির। আমরা সৌদি আরবে গিয়েছি, তাদের কিন্তু সুঠাম দেহ, খুব সুন্দর, উঁচু লম্বা, আমাদের মতো এত খাটো না। যদিও আমাদের দেশে খাটো লম্বা বেটে সবই আছে, তাদের দেশের আকৃতিটা খুব সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে বানিয়েছে মহান রব 60 হাত অথবা 60 গজ। যদি হাত হয় তাহলে 60 হাত, আর যদি গজ হয় তাহলে আমাদের হাতের 120 হাত। আল্লাহু আকবার। আল্লাহ আদমকে বানালেন, বাবু সালামের হাদিস মিশকাত শরীফের। আল্লাহ আদমকে বানালেন, বানিয়ে বললেন যাও, ওই ফেরেশতাদের ওই দলের কাছে যাও, ওই ফেরেশতার দলের কাছে গিয়ে বলো সালাম, আসসালামু। তাহলে এই যে অভিবাদন, গুড মর্নিং বলেন, আদাব বলেন, নমস্কার বলেন, যা বলেন, যত অভিবাদন পদ্ধতি আছে সব পদ্ধতি মানুষের শেখানো। আর মুসলিম অপর মুসলিমের অভিবাদন পদ্ধতি শিখিয়েছেন কে? চিৎকার মেরে বলুন, শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, এই গোলাম তুমি তোমার নিজের বাড়িতে যাবা, যাও, নিজের বাড়িতে যাবা, সালাম সারা যাবে না। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله। আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যখন তোমাদের নিজেদের ঘরে যাবা, নিজেদের ঘরে যখন প্রবেশ করবা, তোমরা নিজেরা নিজেদের ঘরে যখন যাবে, তখন তোমাদের যারা স্বজন আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে তোমরা সালাম দিবা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে তুমি ঘরে যাবা যখন, তোমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, সন্ততি আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে যদি সালাম দাও, তুমি যদি তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করো, ও আমার স্ত্রী, ও আমার বোন, ও আমার ভাই, ও মা, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তুমি যদি আমার কাছে দোয়া করো, আর তোমার ঘরের মানুষ যদি তোমার জন্য দোয়া করে, ওয়ালাইকুমুস, ওয়ালাইকুমুস, এই তুমি আমাকে দোয়া করছো, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, এই দোয়া আর অপর দোয়া বলে শান্তি আছে না নাই? ঘরের মধ্যে শান্তি, ঘরের মধ্যে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? এজন্য রব বলেন, এই গোলাম, ফাইদা দাখালতুম, ফাইদা ফা অতঃপর ইদা, যখন দাখালতুম তোমরা প্রবেশ করবা, বুয়ুতান তোমাদের ঘরে, ফাসাল্লিমু তোমরা সালাম দিবা, আলা আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যে। আল্লাহু আকবার। আমরা কিন্তু ঘরে গেলে সালাম দেই না, সালাম দেই না। এই খোলো, দরজা খোলো, আছে না নাই? বাড়ি আছো, দরজা খোলো, দ্রুত দরজা, এখনো দরজা খোলে না,
বিশ্বনবী এটা করতেন না। বিশ্বনবী যখন বাড়িতে যেতেন তার বাসার সামনে গিয়ে আগেই বলতেন আসসালামু, বলেন বলেন আসসালামু। এজন্য রব বলেছেন নিজের বাড়িতে যাবা সালাম দিবা, অর্ডার কার? শোনো শোনো, কেন দিবা জানো? আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। এই যে তুমি অভিবাদন দিবা, এই অভিবাদনটা আর কারো থেকে নয়, যে অভিবাদনটা তোমার রবের পক্ষ থেকে কল্যাণময়। পড়েন আল্লাহু আকবার। ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ, আল্লাহর নিকট থেকে কল্যাণময় এবং পবিত্র এই সালাম। ডাবল সালাম যদি হয় কল্যাণময়, সালাম যদি হয় পবিত্রময়, অন্তর আত্মীয় স্বজন ঘরটাকে পবিত্র কল্যাণ বানাই দিবে কে? আল্লাহ বললেন নিজেদের ঘর তো আছেই আছেই, যখন তুমি অন্যের বাড়িতে যাবা, অন্যের বাড়িতে তুমি গিয়ে যেমন করো, এই বাড়িতে আছো অমুকের বাবা, বাড়িতে আছো নাকি, বের হয়ে আসো, এমন করা যাবে না। যখন তুমি অন্যের বাড়িতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। মালিক শিখিয়ে দিয়েছেন। দেখুন এত সুন্দর ম্যানার্স, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর অ্যাটিটিউড, ম্যানার্স, সিস্টেম, রীতিনীতি, এগুলো আদাব আখলাক কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই গোলাম, তোমার বাড়িতে শুধু সালাম দিবা তা না, অন্যের বাড়িতে যাবা, গিয়ে বলবা না এই বাড়িতে আছো, এটা বলবা না। যদি অন্যের বাড়িতে যাও, ততক্ষণ পর্যন্ত তুমি অন্যের বাড়িতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তার থেকে অনুমতি নাও আর সালাম না দাও। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা কি করি? ডাইরেক্ট, যে বলতেছে ডাইরেক্ট চলে যায়, পর্দার দিকে খেয়াল করি না। বাড়িতে মহিলা থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের এক সাহাবী এই আয়াতে কারিমা শুনবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফাস্তাদিনু আলা উম্মি ওয়া আনা খাদিমুহা। রাসূল, আমার মায়ের ঘরে আমি যাব, আমার মা তো অসুস্থ, আমার মায়ের ঘরে যাব, আমার মায়ের ঘরে আমি যে যাব, আমার তো তার সেবা করা লাগে, তার ঘরেও কি আমার অনুমতি নেওয়া লাগবে? সাহাবী তার রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরে যাব, মায়ের ঘরে গিয়ে আমার তো মায়ের খেদমত করতে হয়, মা সব সময় অসুস্থ থাকে, আমি কি আমার মায়ের ঘরে গিয়ে সালাম দিয়ে কিংবা অনুমতি নিয়ে যাব? আমার কি অনুমতি লাগবে? বিশ্বনবী প্রশ্ন করলেন সাহাবীকে, এই সাহাবী, আতুহিব্বু আন তুরা আরগানাতান, আতুহিব্বু, তুমি কি এটা পছন্দ করবা, এটা ভালোবাসবা যে তোমার মাকে তুমি উলঙ্গ দেখবা, নেকেড দেখবা? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন, লা লা ইয়া রাসূলুল্লাহ, না না, এটা হতে পারে না, আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এটা দেখতে চাও না, ইস্তাদিন, তাহলে তুমি তোমার মায়ের অনুমতি নিবা, তারপরে তুমি তোমার মায়ের ঘরে যাবা। তাহলে যেখানেই যান আগে অনুমতি নিতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম ছাড়া ঢোকা যাবে না, কারণ জান্নাতে যেতে চাইলে বিশ্বনবী নিজে বলেছেন, জান্নাতে যদি যেতে চাও আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। কারণ তুমি যদি সালাম দাও তোমার এলাকায়, তুমি যদি সালাম দাও তোমার বন্ধুকে, তুমি যদি সালাম দাও তোমার পরিবারে, শান্তির সমাজ আছে না নাই? খালি ঘরে যদি যান, আল্লাহ তাআলা কি বললেন? নিজের ঘরে যাবা তাও কি? বলেন বলেন। পরের ঘরে যাবা তাও কি? সুন্নাহ ভিত্তিক যদি আমল করতে চান, অন্যের বাড়িতে গেছেন, আপনি ধরেন আমার বাড়িতে গেছেন, ঠিক বা আপনার বাড়িতে আমি গিয়েছি, আমি গিয়ে সালাম দিব, আসসালামু, সালামের উত্তর আসলো না, তার মানে ভিতরে যাওয়া যাবে? আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম, উত্তর আসলো না, তার মানে সালাম যেহেতু দিল না, অনুমতি পেলাম না, ভিতরে যাওয়া যাবে? আবার সালাম দিবেন, যদি অনুমতি না পান, আপনি যত বড় সলিমদ্দি হন আর যত বড় সম্মানী হন, তার মানে ভিতরে যাওয়ার জন্য অনুমতি পান না, আপনাকে ফিরে আসতে হবে, এটাই সুন্নাহ, ঠিক কিনা? এখন খালি ঘরে গেছেন, আপনার নিজের ঘরে, তাও সালাম শেখার, সালাম দেওয়ার দরকার আছে না নাই?
যদি খালি ঘরে যান, দেখুন ইসলাম কত সুন্দর, সব ম্যানার শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। খালি বাড়িতে গিয়েছেন, নিজের বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কারণ বাড়ির মধ্যেও প্রবেশ করে এমন কিছু আছে না নাই, যেটা একেবারে শূন্য গৃহ, যেখানে মানুষ বসবাস করে না, সেখানে বসবাস করে শয়তানের চেলাবেলারা, বদজিনেরা। আর যেখানে মানুষ থাকে সেখানে যদি ভালো মানুষ হয়, সেখানে ভালো ফেরেশতারা থাকে, ঠিকই না? সালাম দিতে হয় গিয়ে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আসসালামু, সবাই বলেন। এটা নিজের ঘরে খালি ঘর রেখে গেছেন আপনি, আপনার বাড়িটা রেখে গেছেন, বেড়াতে গিয়েছেন, এসে সালাম দিয়ে ঢোকার দরকার আছে না নাই? ঢুকবেন, বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরকম সালাম যদি দেন, ভিতরে অন্তরটা আলাদা মজা লাগবে। তবে আমাদের দেশে একটা ভুল আছে, বলবো আমি, বলবো নাকি? আপনারা আমরা অনেকে ধরা খেয়ে যেতে পারি। আচ্ছা না, এটা আমলের, জটিল কিছু না। আচ্ছা, আমরা যদি কখনো বেড়াতে যাই না, আমরা যদি বেড়াতে যাই কোথাও, হঠাৎ করে ধরুন যে কোনো এক মাস্টার সাহেব, আপনার বাবা, আপনি আপনার বাবার সন্তান হয়ে বেড়াতে গিয়েছেন আপনার বাবার বন্ধুর বাসায়, কিংবা আপনার বোনের শ্বশুর বাড়িতে, যে কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছেন। তো বেহাই মশাইকে তো একটু সালাম দিতেই পারে, জানাতেই পারে, নাকি পারে না? কিংবা আপনি ঢাকাতে গিয়েছেন, এই তুমি না অমুক এলাকার মানুষ, এই শোনো আমার বন্ধু আছে, দেখলে আমার সালাম দিবা, আছে না নাই? কথা বলে না কেন? আচ্ছা, সালাম একে অপরকে দূর থেকে জানায় কি জানায় না? আচ্ছা ধরেন কেউ সালাম দিল, এই তোমার বাবাকে আমার সালাম দিও, এরকম দেয় কি দেয় না? বাবার কাছে আসে, বাবা তোমাকে আমার বন্ধুর বাবা কিংবা আমার বোনের হাজবেন্ড কিংবা বোনের শ্বশুর তোমাকে সালাম জানিয়েছে। তাহলে আপনারা কি জবাব দিবেন বলেন? এটাই ভুল আমাদের, এটা নিয়ম নয়। যদি অন্য কেউ সালাম দেয়, যদি কি অন্য কেউ সালাম দেয়, তাহলে উত্তর দিতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম অথবা ওয়া আলাইহিস সালাম। শিখবেন আমার সাথে। ধরুন এখানে একটা গ্রামারের রুলস আছে, মেয়ে এবং পুরুষ, মানে মহিলা এবং পুরুষ, এটা কি লিঙ্গ ভিন্ন না? স্ত্রী জাতি আর কি পুরুষ জাতি, এটার জন্য শব্দও ভিন্ন, এটার জন্য শব্দও কি ভিন্ন। তাহলে আমি যদি আব্দুল্লাহর কাছ থেকে শুনি যে হুজুর আপনাকে আব্দুল কারিম নামক এক ব্যক্তি সালাম জানিয়েছেন, আমি উত্তরে বলবো, বলেন ওয়া আলাইকা, বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমরা তো খালি সায়েন্স শিখি, আর্টস শিখি, সায়েন্স শিখি, এমন সায়েন্স, আপনি সায়েন্স শিখেন, আপনার সায়েন্স শেখাতে কোনো বাধা নেই, আপনি সায়েন্স শিখবেন কোরআনিক সায়েন্স। কথা বলেন না কেন? পৃথিবীতে যত সায়েন্স দেখেন, সব সায়েন্স কি কোরআনময় নাকি বিজ্ঞানটাই কোরআনময়? হ্যাঁ, কোরআন বুঝতে হবে আপনাকে, বুঝতে হবে আপনাকে, বিজ্ঞানময় কোরআন। কোরআনটা বিজ্ঞান ছাড়া নয়, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আয়াতে কারিমা আপনি অ্যানালাইজ করলে দেখবেন সব বিজ্ঞানে ভরা পড়েন। আল্লাহু আকবার। এজন্য রব্বে কারীম আপনার প্রিয় সূরা, আপনার ফজরের সালাতের পরের প্রিয় সূরা, আমলের সূরা আপনি যখন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়েন, আল্লাহু আকবার। বিজ্ঞানময় কোরআনের শপথ কে কেটেছেন? তার মানে আপনি যে সায়েন্স পড়েন, এটা আপনার ওই অমুক তমক সেই উল্টা পাল্টা বৈজ্ঞানিকের বানানো যত কিছু দেখে, শেষ পর্যন্ত এসে দেখে কোরআনের দিকে মাথা নত। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আপনাকে বুঝতে হবে, সব শিখেন কিন্তু ধর্মীয় জ্ঞান আপনার ভিতরে নাই, ইসলাম নাই, সুন্নাত নাই, আপনার জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আপনার সালামটাও শিখতে হবে। সালাম আজকে প্রচলন একেবারে কমে গেছে। আমি মনে করি আমি তো বড়, আমি সালাম দেব কেন, আমি সালাম নেব, এরকম অহংকার ভিতরে আছে না নাই? অথচ বিশ্বনবী আগে সালাম দিতেন, বিশ্বনবীর আগে সালাম দেয়া যেত না, সে যত বড়ই হতো। আমাদের দেশে এরকম কিছু আছে, বুড়া সালাম কাকে বলে বুঝেও না, মুখ এমন ভাবে বন্ধ রাখে, জোর করেও সালামের উত্তর নেওয়া যায় না, সালাম তো দেয়ও না, সালামের উত্তরও নেয় না, এমন কিছু আছে না নাই? এই লোকগুলো জান্নাতে যাওয়া থেকে অনেক পেছনে থাকবে। জান্নাতে যাবে না এটা বলা যাবে না, তবে এরা কোথায় থাকবে? অনেক। কারণ বিশ্বনবী বলেছেন,
সহজে জান্নাতে যেতে চাইলে কয়টা আমল? কয়টা বলেছি? আপনারা যে পেছনে পেছনে দেরি দেরি করে আসেন, কতটা লস হয় জানেন? সামনের ভাইয়েরা কিন্তু ঠিকই বলে দিয়েছে, ভিতরের ভাইয়েরা বলে দিয়েছে, বাহিরের ভাইয়েরা বেশি বলতে পারলেন না। তাহলে জান্নাতে যেতে চাইলে আপনার আমার আমল করতে হবে। সহজে জান্নাতে যেতে চাইলে কয়টা? এর মধ্যে 1 নাম্বার আফসুস সালাম। সালামের ব্যাপক প্রচলন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, তাহলে যদি কেউ আপনাকে সালাম জানায়, উত্তরে আপনি কি বলবেন? ওয়া আলাইকা। পড়েন ওয়া আলাইকা। যদি হয় লোকটা পুরুষ আব্দুল্লাহ, তাহলে হবে ওয়া আলাইহিস সালাম। আর যদি হয় আব্দুল্লাহ না হয়ে আয়েশা মহিলা, তাহলে হবে ওয়া আলাইহাস সালাম। এবার আপনারা আমার সাথে শিখবেন এবং আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। পড়েন, আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সালাম জানিয়েছে আমাকে, আমি উত্তরে বলবো ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। পড়েন ওয়া আলাইকা। আওয়াজ করে সবাই বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তাহলে ওয়া আলাইকা ওয়া আলাইহিস, এটা যদি আব্দুল্লাহ নামে কোনো ব্যক্তি আমাকে সালাম জানায়, এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা বলবেন আপনাদের সকলকে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সালাম জানিয়েছে, উত্তর দেন ওয়া আলাইকা। বলেন সবাই বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আচ্ছা, এবার হলো আয়েশা নামে কোনো ব্যক্তি আপনাদেরকে সালাম জানিয়েছে, আপনি কি বলবেন? আগে বলছেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস, এবার বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহাস। দেখেছেন কত কিছু থেকে আমরা পিছনে আছি, অথচ আমাদেরকে সবাই সালাম জানায় বেড়াতে গেলে, আসলেও আমরা বলি, কিন্তু আমল করতে যা বলতাম তা কি ঠিক ছিল? তাহলে আমার ভাইয়েরা, যদি কেউ আপনাকে সালাম জানায়, ভালো করে মনে রাখবেন, শিখে রাখবেন। আপনাকে যদি কেউ সালাম জানায়, আপনি বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, যদি পুরুষ হয়। আর যদি মহিলা হয়, বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম। মনে থাকবে? এটা পার্থক্যটা মনে রাখতে হবে। তাহলে এটা আজকে গিয়ে শুধু আপনি মনে রাখবেন, নাকি বাড়িতে সন্তানদেরকে, মায় বোনদের শেখাবেন? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আমরা একে জানলাম, আফসুস সালামের পয়েন্টে জানলাম, জান্নাতে যদি যেতে চাই সালামের ব্যাপক প্রচলনের দরকার আছে না নাই? আচ্ছা, আপনি যে সালাম দেন না, কতটা ক্ষতি জানেন? এক মুসলমান অপর মুসলমানের যে কয়টা হক আছে, তার মধ্যে একটা হক হলো পরিচিত অপরিচিত মুসলমান অপর মুসলমানকে কি দিবে? বলেন বলেন। তাহলে সালাম দিবেন। আপনি তো পীর সাহেব, আপনি তো অনেক বড় মাতবার, আপনি তো সর্দার, আপনার সালাম দেওয়ার দরকার নেই, আমরা আপনাকে দেব। কথা বলেন না কেন? পরিচিত অপরিচিত সকলেই সকলকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম আগে দিবেন নাকি পরে নিবেন? আগে দিবেন নাকি পরে নিবেন? আমরা মুসলমান, মোবাইলে কথা বললে পারা যায় না, এখন অভ্যাস তো। মোবাইলে কথা বললে হ্যালো, অথচ হ্যালো শব্দটা কোত্থেকে আসছে জানেন? বলেন, হ্যালো শব্দটা কোত্থেকে আসছে জানেন? হেল মানে জাহান্নাম। হেল মানে কি? বলেন বলেন। HELL। হেল মানে কি? জাহান্নাম। আর হ্যালোটা সেই জাহান্নাম শব্দ থেকে উৎপত্তি। আর আমরা যদি অভিবাদন পদ্ধতি আসসালামু আলাইকুম শিখিয়েছে কে? বলেন বলেন, কে শিখিয়েছে? যত অভিবাদন পদ্ধতি আছে, সব অভিবাদন পদ্ধতি মানুষের বানানো। আর এক মুসলিম অপর মুসলিমকে সালাম দিবে আসসালামু আলাইকুম, এটা কার শেখানো? জোরে বলেন, কার শেখানো? এইভাবে করে বিশ্বনবী বললেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানালেন, আর বললেন ও ফেরেশতারা, ও আদম, ওই ফেরেশতাদের দলকে তুমি কি দাও? সালাম দাও। মনে আছে তো হাদিসটা? সালাম দাও। ঠিক আছে, আল্লাহ সালাম দিব। শোনো, তবে সালাম দেওয়ার পরে ওই যে সালামের উত্তরটা ওই ফেরেশতারা দিবে, হে আদম, এই সালাম দেওয়া আর এই সালামের উত্তর দেওয়া, এটা তোমার আর তোমাদের সন্তানদের অভিবাদন পদ্ধতিতে আমি বানাই দিলাম। দেখবা কি দিবা? বলেন বলেন, সালাম। আর আমরা কি করি? সালাম দেই না, চুপ থাকি। আমাকে সালাম দিবে, আর সালাম দিলে এরপরেও নেয় না। সালাম যে দিতে হবে এটা বোঝেই না, এমন লোক আছে না নাই? কিছু মুরব্বীদেরকে দেখি মুখ এমন ভাবে বন্ধ থাকে,
আপনি মুরব্বী ভাব করিয়েন না। আমি যেহেতু আপনার শিক্ষক, এখন আপনি এখন আমার ছাত্র, আপনি এখন আমার কাছে ছোট, যদিও আমি অযোগ্য, ঠিক কিনা বলুন? আপনারা দেখুন মুখ আমাকে সালাম দেয় না, হাঁটতেছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ বন্ধ রাখতেন নাকি সবার আগে সালাম দিতেন? আপনার শত্রু হয়েছে, তাতে কি হয়েছে? আপনি সালাম দেন, তার মনটা নরম করে দিবে কে? তার মানে আপনি এক বাইরে দেখলেন, বললেন ভাই আল্লাহ তোমারে শান্তি দেখ, সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু ভাই তোমার উপরে, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সে শত্রু হলেও যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষিত করুক, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্পর্ক ছিন্ন হলে সম্পর্ক জোড়া লাগায় সালাম, ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, জান্নাতে যদি যেতে চাই, অবশ্যই আমাদেরকে সহজে জান্নাতে যেতে চাইলে 4টা আমল। 1 নাম্বার হচ্ছে আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন। তাহলে আমরা সালাম একে অপরকে দেওয়ার দরকার আছে না নাই? আমরা সালাম যে দেব, সালাম তো পারি না, সালাম তো জানি না। আসসালামু আলাইকুম আছে না নাই? আসসালামু আলাইকুম অর্থ কি জানেন? শুনবেন অর্থ? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনাদের উপরে বা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর আপনি যে বলেন আসসালামু আলাইকুম, অর্থ হলো ঠিক আছে না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর আমি এক জায়গায় গিয়েছিলাম, কোন জায়গায় বলবো না, দেখলাম মানে এত সালাম, স্যার 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 সালাম স্যার সালাম স্যার, মানে খালি সালাম আর সালাম, কিন্তু অর্থ কি জানেন? আমি দেখলাম আই হায়, না জানার অবস্থা কি হয়। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার মৃত্যু কামনা করছি। বুঝতে পেরেছেন? মানে না জানার অবস্থা হয় এমন। এজন্য রব বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। রাসূল আপনি ওদেরকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, যারা কোরআন বোঝে আর যারা কোরআন বোঝে না, তারা কি সমান? প্রশ্ন করছে কে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রশ্ন করেছেন কে? আল্লাহ। অত ভাব নিয়েন না। আপনি যে ইংরেজির ভাব নেন, আপনি যে অন্যান্য ভাষার ভাব নেন, আপনি যে বড় নিজেকে বড় বড় মনে করেন, ইংরেজি 5 পাঁচ বলতে পারেন, মনে রাখবেন আপনি যদি অনেক নিজেকে গর্ব করেন আর জানেন মনে করেন, আপনি যে দেখেন লন্ডনে যেই ব্যক্তি রাস্তাটা পরিষ্কার করে সেই ব্যক্তিও আপনার চাইতে ইংরেজিটা ভালো বলতে পারে। সৌদি আরবে যান, আপনি যদি আলেম মনে করেন, আমি বড় আলেম, আমিও জানি, অনেক আরবি জানি, আপনি যে আরবি জানেন, যে দেখেন সৌদি আরবে যেই ব্যক্তি রাস্তা পরিষ্কার করে সেই ব্যক্তিও আপনার চাইতে ভালো আরবি। তাহলে অহংকার করা যাবে? সালাম যদি আপনি দেন, তাহলে একে অপরের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়, অহংকারটা শেষ হয়ে যায়, শত্রুতা যদি থাকে সেটা ধ্বংস হয়ে যায়। আর সালামটা যদি দিতে চান, দোয়াটা যদি করতে চান, যদি কোনোভাবে উল্টা হয়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? সেহেতু আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি কিংবা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার সাথে বলেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আমরা তো এমন পড়া পড়ছি মুখে এখন আর আসে না। আমি চিন্তা করি মাঝে মাঝে কিছু লোক এত বেশি মানে এই এখানে নাও ইমাম সাহেব, এটা বন্ধ হইল না কেন, এই রাস্তা এইটা কেন? অথচ এই লোকটার ভিতরে খোঁজ নিয়ে দেখবেন এই লোকটা ইমাম সাহেবের আলিফ ইলমের আইনটা পর্যন্ত লোকটা জানে না। বুঝতে পেরেছেন? তাহলে যেমন করে আমরা শিখছি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ আসছেন নামাজে, আল্লাহ মাফ করুন আমি আপনাকে পেছনে থাকতে বলিনি, আসছেন সলাতে, আপনি যে সলাত পড়ছেন সলাতের কিরাত গুলো শুদ্ধ না, আপনার তো নামাজই হয় না। এজন্য ভাইরা আসসালামু বলেন, আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম। হযরত আদম সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তরে ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াই দিলেন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনি যদি সালাম দেন তাহলে অন্য আরেকজন যে উত্তর দিবে একটু বাড়ায় দেওয়ার দরকার আছে না নাই?
কিন্তু আজকে এমন বাড়ায় আসসালামু আলাইকুম, এই তো বলে কি জানেন উত্তরে, ছোটবেলায় দেখতাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি জানো ওয়ালাইকুম আসসালাম, আমি যার বান্দা তুমি তার গোলাম, কত কিছু বলে না, মানে জন্মের বাড়ায়, পায় না তো আর জন্ম বাড়ায়, বাংলা দিয়েও বাড়ায়। প্রিয় ভাই সব এমনটা নয় যে আমল করব হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার জান্নাতে যদি সহজে যেতে চাই 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন। তাহলে একে অপরের সালাম দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি সালাম দিব, আপনারা উত্তর দেন আসসালামু আলাইকুম। এবার এটাও একটু ধরায় দিই, পড়েন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কত যে সালাম, ওয়া আলাইকুমুস ওয়া আলাইকুমাস সালাম বলি, ওয়া ইলাইকুমুস সালাম বলি, কত যে পদ আছে, এটা দেখলে আর মানে শেষ করা যায় না প্রিয় ভাই সব। তাহলে শুদ্ধতার সহিত এই সালামটা একটু শেখার দরকার আছে না নাই? তাহলে এবার আসেন, জান্নাতে যদি যেতে চান যে আমলগুলো করতে হবে, কয়টা আমল? সহজ। 1 নাম্বার আফসুস সালাম, একে অপরকে সালামের ব্যাপক প্রচলন ঘটানোর দরকার আছে না নাই? 2 নাম্বার ওয়া আতইমুত তুআম, লোকেদেরকে খাদ্য খাওয়াবেন। কৃপণতা আছে না নাই? কেউ কাউরে খাওয়াইতে চাই না। তবে ভাই আমি একটু বলি এই ব্যাপারে, ভাই তোমার অত বেশি খাওয়ানোর দরকার নাই। আমি এই বিষয়ে খুব একটু কঠোর, এই বিষয়ে তোমার একে অপরের খাওয়ানোর দরকার নাই। তবে হ্যাঁ, তোমার আত্মীয় কিংবা তোমার প্রতিবেশী তোমার কাছে যেটা পায় এটা আগে ভালো করে দাও। কথা বুঝতে পেরেছেন? তুমি আগে যে পায়, যার যার হক, এটা বুঝাই দাও, তারপরে পারলে খাওয়াও। আত্মীয়রে আমাদের দেশে ওয়া তাইমুত তাআমের আমল করে কি জানেন? আত্মীয় স্বজন খাওয়ায়, আর যাদের খাওয়ায় তারা বাপের বাড়ি আসে কিন্তু কিছু নেয় না, কয় নেলে তো আর মগো কিছু খাওয়াইবে না। আমি বাস্তব পাইছি তো, আমার বাপের বাড়ি, মোর বাপের বাড়ির সম্পত্তি মই নেলে তো মোরে আর কিছু খাওয়াইবে না, মগো আর দেখবে না। এরকম অভ্যাস, বদ অভ্যাস আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে রাখবেন, আগে হক দিবেন তারপরে খাওয়াবেন, এটা হচ্ছে হাদিস। বুঝতে পেরেছেন? তাহলে ওয়া তাইমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াতে হবে, যার আছে সে মানুষকে খাওয়াবেন, অধিকার দেবেন। এরপরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার রক্ষা করতে হবে। আত্মীয়তার রক্ষা করতে ভয় করবেন, জমি যদি নিয়ে যায় রক্ষা করা লাগবে না, আগে জমি দিবেন তারপরে আত্মীয়তা রক্ষা করবেন। এটাই ফরজ এবং এটাই সুন্নাহ, এটাই ওয়াজিব সব। কথা বুঝতে পেরেছেন? আত্মীয়তা রক্ষা করবেন তখন তার হক দিয়ে দেওয়া হবে যখন। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াসিলুল আরহাম, আপনার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন হক দিয়ে দেবার পরে, আগেরটা তো এমনিই পায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা ভাইয়েরা আছি, বোনের হক দেওয়ার দরকার তো নাই? আচ্ছা, যেহেতু আছে দিয়ে দিয়েন। আর 4 নম্বর আমল হচ্ছে জান্নাতে যেতে চাইলে ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলায় নামাজ, মানে তাহাজ্জুদের। কখন? ওয়ান নাসু নিয়াম, যখন লোকেরা ঘুমায় থাকে। এই 4টা আমল করলে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে, বিশ্বনবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই লোকগুলো নির্বিঘ্নে নিরাপদে জান্নাতে চলে যাবে। কয়টা আমল? সালামের ব্যাপক প্রচলন, 2 লোকেদেরকে খাওয়ানো, 3 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 খালি আবার ফরজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়িয়েন না। আর তাহাজ্জুদ ওই লোকটাই পড়ে যে 5 ওয়াক্ত সালাত জামাতে করতে পারে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন।